প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোটি কোটি পায়ে এগিয়ে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি আজকের এই যে মহান বিজয় দিবস জাতির যে সূর্য সন্তান জীবন দিয়েছেন, আত্ম উৎসর্গ করেছেন দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, এই বাংলাদেশের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে গুটি গুটি পায়ে তিনি এগিয়ে আসছেন শহীদ বেদির দিকে। আপনারা জানেন যে আজকের এই দিনে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দীর্ঘ 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে প্রায় 30 লক্ষ শহীদ এবং প্রায় 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই মহান বিজয় দিবস যেটি অর্জিত হয়েছে, বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। সেই দিনটিকে স্মরণ করে সেই দিনের যে মূল কারিগররা যারা ছিলেন, জাতির সূর্য সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, সেটি কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শহীদ বেদিতে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গুটি গুটি পায়ে কিছুটা সাহায্য নিয়েই তিনি এগিয়ে চলছেন এবং তার যে পুষ্পস্তবক অর্পণের যে আনুষ্ঠানিকতা, সেটি এরই মধ্যে শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী সম্মান গান রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মান গান অস্ত্র হবে। দর্শক, আপনারা দেখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর এই মাধ্যমে তার যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সেটি সম্পন্ন হয়েছে এবং এর সাথে সাথে তিনি শহীদ বেদির পাশে উপস্থিত থাকা যে সকল মুক্তিযোদ্ধারা রয়েছেন, বীরশ্রেষ্ঠের পরিবারবর্গের সদস্যরা রয়েছেন, এর পাশাপাশি যোদ্ধাহত মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন, তাদের সাথে কৌশল বিনিময়ের পরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কৌশল বিনিময় করছেন এই মুহূর্তে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান উপদেষ্টার সাথে রয়েছেন 3 বাহিনীর প্রধানগণ, রয়েছেন তার সামরিক কর্মকর্তারা, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তিনি সকলের সাথে কৌশল বিনিময় করছেন এবং অপর প্রান্তে থাকা যে সকল মেহমানরা রয়েছেন, বিদেশি কূটনীতিকরা রয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং সামরিক বাহিনীর কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা, তাদের সাথে তিনি তাদের দিকে এগিয়ে চলছেন, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৌশল বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা এগিয়ে যাচ্ছেন এবং শুরুতেই তিনি উপদেষ্টা মণ্ডলীর যে সকল সদস্যরা রয়েছেন তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন এবং কৌশল বিনিময় করছেন। সেখানে আমরা দেখছি প্রধান বিচারপতি রয়েছেন, বিদেশি কূটনীতিকরা রয়েছেন এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন। সেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা যেমন রয়েছেন, আছেন বিদেশি বিভিন্ন সংস্থার ইউএন থেকে শুরু করে বিদেশি যে সকল সংস্থা রয়েছে তাদের প্রতিনিধিগণ সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে আছেন সামরিক কর্মকর্তারা, সশস্ত্র বাহিনীর, তাদের সাথেও তিনি কৌশল বিনিময় করছেন এবং কৌশল বিনিময়ের পাশাপাশি তিনি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলছেন এবং শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণ তিনি আস্তে আস্তে করে ত্যাগ করছেন এবং এর মাধ্যমে আজকের যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, বিজয় দিবসের যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, এর মাধ্যমে কিন্তু সেটি সম্পন্ন হয়েছে।